আছে, এদের মামলা নেয়নি, এদেরকে গুলি করেছে, এদের মামলা নিচ্ছে না যাত্রা করে। এই মামলাগুলো নিয়ে নেন, যদি থানা রাখতে চায় সরকার, পুলিশ রাখতে চায়। আর দ্বিতীয় দাবি হচ্ছে এই বিপ্লব যারা করেছে ছাত্র জনতা, এটার স্বীকৃতি দেখ একটা, নতুবা পরবর্তীতে কোনো সরকার আসলে এর আসামি হয়ে যাবে। এই পুলিশের ভাঙচুর করছে, এই আবিজাবি মামলায় অলরেডি এই এফআরডি এটা প্রমাণ করে যে পরবর্তী সরকার আসলে এরা সবাই আসামি হয়ে যাবে। আমার চাচ্ছে কোনো যদি প্রেসিডেন্ট আদেশে স্বীকৃতি দেয়, তাহলে ওইটা নিয়ে আমরা হাইকোর্টে দাঁড়াতে পারবো যে মাই লর্ড, যে আমাদের স্বীকৃতি দিয়েছিল এই আমাদের গণবিপ্লবের, এই স্বীকৃতি না দিলে এরা সবাই আসামি হয়ে যাবে, পুরা দেশ আসামি হয়ে যাবে। আমাদের দাবি একটাই, যে বাবা আপনারা ক্ষমতায় আছেন, এখনো মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু মিয়া আছেন, খুবই ভালো লোক, তা চুপ্পু সাহেব আপনার রাষ্ট্রপতি, যখন আপনি যেভাবে হন না কেন আপনার রাষ্ট্রপতি আদেশ দিয়ে দেন, পিও বলি আমরা, প্রেসিডেন্ট অর্ডার, যে হ্যাঁ এই আন্দোলনকে আমরা আমি রাষ্ট্রপতি স্বীকার করে নিলাম, সেটাও তো দিচ্ছেন না। তাহলে পরবর্তী সরকার যখন আসবে সবগুলো আসামি করে দিবে, সবগুলো জেলের ভিতরে ঢুকাই দিবে, কারণ প্রতিটা ওই দিনে মামলা হয়েছে এবং সবগুলো বলছে বিএনপি জামাত আবার জনতা 13 কোটি আসামি হয়ে গেল। পুলিশ আবার বাণিজ্য করবে, কোথাও তো বলছে না পুলিশে গুলি করছে, কোথাও বলছে না, বলছে দুষ্কৃতিকারী। তাহলে যদি আমাদের এই বিপ্লবের কোনো স্বীকৃতি না থাকে, প্রেসিডেন্ট আদেশ না থাকে, তাহলে তো আমরা সবাই আসামি। এটাই তো আইন, আইন তার বাইরে যাবে না। আমাদের দাবি আপনারা স্বীকৃতি দিয়ে দেন, বর্তমান মহামান্য রাষ্ট্রপতি এবং ডক্টর মিনিস্টার সরকার, আপনারা স্বীকৃতি দেন যে যে আন্দোলন যেটা হয়েছিল, আপনার বিপ্লব হয়েছিল, এটা আমরা স্বীকৃতি দিচ্ছি। আর যারা নিহত হয়েছে বা আহত হয়েছে এদের মামলাটা নিয়ে তদন্ত করুন, এই দুটা দাবি আমাদের। আর বৈষম্য দূর করুন, বৈষম্য রাখেন না আপনারা। বৈষম্য বিরোধী ছাত্র জনতা যার মারা গিয়েছে, এদের রক্তের উপর দাঁড়িয়ে আপনার এই মসনাদে গিয়েছেন, এই স্বর্গে গিয়েছেন, এই সেক্রেটারিয়েটে বসে আছেন, আপনার নিচের দিকে তাকান, যাদের রক্তের উপরে আপনারা দাঁড়িয়ে ছিলেন এবং ক্ষমতায়, তাদের কোনো বিচার পাচ্ছে না। আপনারা তো এদের খাজনার টাকায় গাড়ি চড়ছেন, এসি রুমে থাকছেন, বিদেশ ঘুরছেন, খাওয়া দাওয়া করছেন, কিন্তু যারা রক্ত দিল, এই যে পারভিনের ছেলে রক্ত দিল, সে কেন ঘুরে বেড়াবে 6 মাস ধরে? তাহলে আপনারা কি বিপ্লবী সরকার স্বীকার করছেন না, এদেরকে সহায়তা করছেন না, আলটিমেটলি এরাই তো আসামি হয়ে যাবে। এরা গরিব মানুষ, এর স্বামীর 700 টাকা পায়, বাড়ি ভাড়া 10,000, আমি বাড়িতেও গিয়েছি, কিভাবে ঢাকা শহরে টিকে থাকবে? আপনারা তো করছেন কি ফাউন্ডেশন, জুলাই ফাউন্ডেশন করছেন, ওই টাকা পয়সা দিচ্ছেন কোথায়? খোঁজ নিয়েছেন আপনারা? 5 লাখ টাকা দিয়েছে, ঠিক আছে, এরপরে আর বাদ বাকি হয়নি, টাকাটাকি নাই, এবং মামলা হয়েছে কি না হয়েছে কোনো খোঁজ নাই, কিচ্ছু করিনি, কিচ্ছু সামনেই আছে তো। আমি অসুস্থ শরীরে এসেছি, আমি বাধ্য হলাম আপনাদের সামনে আসতে, যে আর করবো, যখন ফোন দেয় মায়া লাগে, যে আমি একটা কাজ 6 মাস ধরে একটা কাজ করতে পারলাম না, এটা তার হয় না। এটা কোন সভ্য দেশে আছি আমরা? এটা মামলা নিচ্ছে না থানা, 6 মাস হয়ে গেল, এটা তো এটা পুলিশের দায়িত্ব। এটা মিথ্যায় ফাইনাল রিপোর্ট দিছে, এটা হলে এটা মানা যায় না এটা। এবং আলটিমেটলি যদি এই সরকার বা এই রাষ্ট্রপতি যদি এই বিপ্লবের স্বীকার না করে, এরা সবাই আসামি হয়ে যাবে। আমি বলে বাঁচি কি মরি জানি না, এরা সবাই আসামি করবে, নেক্সট সরকার আসবে। আমি বোঝাতে বললাম, সব আসামি হয়ে যাবে, 100% হবে। ম্যাডাম হাসিনা বসে আছে দিল্লিতে, উনি ওনার অফিসারদের এখনো রেখে দিয়েছে, মিনিস্ট্রিতে, পুলিশে, সব ম্যাডাম হাসিনা রেখে দিয়েছে। দেশ যে কে চালাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। পুলিশ কেন মামলা নিবে না? আসলে দেশটা কে চালাচ্ছে এটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমি কি বোঝাতে বললাম? যেটা আগে গায়েবী মামলা হতো, আমি আছি কুমিল্লা, ঢাকায় গালিপুর আমার বিরুদ্ধে মামলা, এখন সত্যিকারের ছেলে মারা গেছে, মামলা নিচ্ছে না। পুলিশের বক্তব্য পরে আসেন, মামলা তো নিচ্ছে না, পরে আসেন। ওসি পাওয়া যায় না, ওসি সাহেব ব্যস্ত লোক, আমরা কেন কোর্টে গেলাম? যেমন ওসিরে পাওয়া যায় না, গিয়ে বলে আপনার পরে আসেন, যখন হয়রানি করে আমার মতো সিনিয়র ব্যারিস্টারকে, তখন তো আমি কোর্টে যাবই। কোর্ট বললো যে দেখো মামলা আছে কিনা, এবারে বলে রিপোর্ট দাও, সেই রিপোর্ট দিতে 6 মাস লেগে যাচ্ছে। একটা ভুয়া
ওই সে আওয়ামী লীগের সময় একটা 81 নম্বর মামলা, ওই মামলাটা রিপোর্ট জমা দিয়ে আমার মামলার কোনো রিপোর্ট দিচ্ছে না যে আমার এফআইআর নিবে কি নিবে না, 6 মাস পার হয়ে গেছে। আমাকে তো এফআইআরটা তুমি নিয়ে নাও, পরে তুমি ফাইনাল দাও, চার্জশিট দাও, তুমি যেটা তদন্ত করে পাবে। তোমার যদি আমি চার্জশিট না মানি আমি নারাজি দিব, এটা তুমি সিআইডিতে যাবে, আমি নারাজি দেবো, পিবিআইতে যাবো, অপশন তো অনেকগুলোই আছে। তো তুমি আমার মামলা দিচ্ছ না কেন 6 মাস ধরে? তুমি কে? পুলিশ বাহিনী? তাহলে এটা কে চালাচ্ছে? এই পুলিশ বাহিনীকে কে কন্ট্রোল করছে যে এই বিপ্লবের সময় যারা আহত নিহত হয়েছে এই মামলা নেওয়া হবে না, এই নির্দেশটা কার? এটা কি এই সরকারের, না দিল্লি থেকে আমাদের ম্যাডাম শেখ হাসিনার অর্ডার যে মামলা নিবি না? এটা তখন জনগণের প্রশ্নে একটাই, মামলা নিবা না কেন তোমরা? মামলা নাও তোমরা, তাদের কাজই মামলা নেওয়া, তদন্ত করা, আর কোর্টে প্রেরণ করা, বিচার করবে কোর্ট, সাজা দিবে কোর্ট। তোমার তো কোনো, তুমি মামলা নিবা না কেন? আজকে আমরা যাচ্ছি, দেখি কি রেজাল্ট হয়। বাবা আবার এই আমাদের প্রোগ্রাম হচ্ছে একটু করে মানববন্ধন হবে, আপনারা সব ছবি টবি তুলে দিবেন যে এই শুধু মামলা দেওয়ার জন্য এরা বিচার পাচ্ছে না, মামলা দিতে পারছে না, মানব। এরপর থানায় যাবো আমরা যে ভাই আপনারা কি মামলা নিবেন? আমরা এই সামনে প্রেস ক্লাবের সামনে সব ব্যানার ট্যানার নিয়ে এসছি আমরা, যারা আছে রিপোর্টার্স করতে পারে, আপনারা যেখানে ভালো মনে করেন। না না, আপনারা ভাই, এটা আপনারা হেল্প, আপনার কাছে হেল্পের জন্য। যদি আমার কাছে হেল্প আছে, আমি অসুস্থ মানুষ, আপনারা বলেন কোথায় হলে ভালো হবে? হ্যাঁ, আজকে খুব গরম, আজকে খুবই গরম। আমরা এখানে করি, আমরা তো আবার সামনের সপ্তাহে আসবো ইনশাল্লাহ, আবার সামনের সপ্তাহে যদি মামলা না নেয় আবার সামনের সপ্তাহে আসবো, প্রতি সপ্তাহে সপ্তাহে আসবো। মামলা তাকে নিতে হবে। প্রেস ক্লাবে আজকে সামনে ওখানে ভাষণ হচ্ছে, আর শিওর? তাহলে ওখানে হবে প্রেস ক্লাবের সামনে। আচ্ছা, এখন